ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। 2023 সালে ভারত সরকারের আমন্ত্রণে নয়াদিল্লির সফর শেষে 23শে আগস্ট দেশে ফিরেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দেশে ফিরে এক বিবৃতিতে জানান, ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে, তবে তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। একই সঙ্গে তিনি বলেন, ভারত জাতীয় পার্টিকে সম্ভাবনাময় দল হিসেবে দেখে এবং সম্পর্ক জোরদার করতে চায়। অতীত রেকর্ড বলছে, গত ডিসেম্বরে যখন দেশের প্রায় সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে, তখন জাতীয় পার্টি সরকারের নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে গণতান্ত্রিক বৈধতা দিতে সহযোগিতা করেছিল। এমনকি 13ই আগস্ট জিএম কাদের মন্তব্য করেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। অথচ সেই সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছিল। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। এসব ঘটনার পরপরই জাতীয় পার্টির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার দায়ে ভিপি নূরের উপর হামলায় জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্নের। নূরের উপর হামলার ভিডিওতে দেখা যাচ্ছে একজন সাধারণ পোশাকধারী ব্যক্তি লাঠি দিয়ে নূরকে ক্রমাগত আঘাত করছেন। পাশে দাঁড়িয়ে আছে নীরব পুলিশ। নূর আওয়ামী শাসনামলে বারবার নির্যাতনের শিকার হয়েছেন। তথ্য অনুযায়ী 2019 থেকে অন্তত 9 বার তাকে ছাত্রলীগ, পুলিশ কিংবা অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে মার খেতে হয়েছে। এমনকি জুলাইয়ে আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে মার খেয়ে আদালতে কুঁকড়ে যাওয়া অবস্থায় হাজির হন তিনি। সে সময় প্রিজন ভ্যানে তিনি বলেছিলেন, সরকার 90% পড়ে গেছে, আরেকটু ধাক্কা দিলেই 10% পড়ে যাবে। অনেকের মতে, যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদের বেশিরভাগ ছাত্র নেতার রাজনীতির হাতে খড়িও নুরুল হক নূরের হাত ধরেই। তারা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল নূরের সাহস আর ত্যাগ দেখেই। এই আন্দোলনের সময় আদালত থেকে প্রিজন ভ্যানে উঠে নূর কয়েকবার বলেছিলেন, ডিবি কার্যালয়ে তাকে ফুটবলের মতো পেটানো হতো, কারণ হাসিনার 12 কোটি টাকার অফার তিনি প্রত্যাখ্যান করেছেন। তারপরও আপোষ করেননি ডাকসুর এই সাবেক ভিপি। নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে। কেউ কেউ বলছেন, জাতীয় পার্টির মাধ্যমে ভারতের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগকে পরোক্ষভাবে পুনর্বাসনের চেষ্টা চলছে। এই পুনরায় ক্ষমতায় ফেরানোর প্রকল্পে বাধা হয়ে দাঁড়িয়েছেন নুরুল হক নূরের মতো নেতারা, যারা আপোষহীন, নির্ভীক এবং বৃহৎ কোনো বলয়ের সঙ্গে যুক্ত নন। ফলে তাদের প্রতি এই হামলা বৃহৎ ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছে চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক মহলেও।